সো আরেকটা স্টাইল আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার সার্কেল ওয়াইজ এবং কিছু আছে সার্কেল এবং টেক্সট, শেপও আছে আবার টেক্সটও আছে। আচ্ছা, সো এখানে আমাদের জাস্ট একটা ইলিপ টুল দিয়ে আমরা একটা শেপ কেটে নেব। সো ধরেন একটা শেপ ক্রিয়েট করলাম এবং সেই শেপটা আমরা একটা কপি করে রেখে দিলাম এবং এটাকে আমরা অ্যাজ এ স্ট্রোক কালার রেখে দিলাম, এবং এইটা আরেকটা শেপ ক্রিয়েট করলাম, এটাকে আমরা ফিল কালারটা অফ করে এটাকে আমরা স্ট্রোক কালার দিলাম। সো একটু বাড়িয়ে দিলাম, আর এটাতে বেসিক্যালি স্ট্রোক কালারটা এরকম ভাবে থাকলো। শেপটা আমি এখানে নিয়ে আসি। সো এটাতে এখন আমরা যেটা করব, এখানে যদি আপনি টেক্সট টুলে চলে যান, এখানে টাইপ অন প্যাথ টুল নামে একটা অপশন পাওয়া যাবে। সো এটাতে আপনি সিলেক্ট করে দিবেন, অ্যান্ড এখানে যখন ক্লিক করবেন তখন আপনার টেক্সটটা পুরোটা ঘুরে এরকম একটা সার্কেলের মধ্যে চলে আসবে। মানে যেহেতু আমরা সার্কেল ক্রিয়েট করেছি, সো সার্কেলের মধ্যে এটা ঘুরে চলে আসতেছে। আমি যদি সেটা আপনার ইউজ করি অ্যাজ এ চতুর্ভুজ হিসাবে, এটা শুধুমাত্র স্ট্রোকটা ইউজ করব। টেক্সটটা যদি এখানে ক্লিক করি তাহলে টেক্সটটা আমাদের এরকম চতুর্ভুজ আকৃতিতে চলে আসতেছে। পরবর্তীতে আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন যে এরকম একটা, জাস্ট এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফিল এবং স্ট্রোক, ওকে। সো এটাতে আমরা জাস্ট একটা এরকম শেপের মতো করে নিতে পারি, ঠিক আছে। অ্যান্ড আনগ্রুপ করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। একটা ওয়ার্ড আপনি চাইলে এটাকে আনগ্রুপ করে যদি চান যে ওকে ফাইন কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড আমি বের করে নিতে চাই, ড্র্যাগ করে টান দিলে এটা বের হয়ে যাবে। বা কোনো একটা ওয়ার্ড যদি আপনি বের করতে চান, সিলেক্ট করে ড্র্যাগ করে টান দিলে সেই ওয়ার্ডটা বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসেন, এখানে আমি একটা ফন্ট ইউজ করেছি বা টেক্সট লিখেছি। সো এইটা ডিফল্ট এসছে। সো আমি যদি এখানে কোনো একটা টেক্সট লিখতে চাই, সেক্ষেত্রে লিখতে পারি। সো এখানে আমি একটা টেক্সট ইউজ করছি, ফটোগ্রাফি। ঠিক আছে। সো এখান থেকে আমি যদি ব্যাক স্পেস প্রেস করি তাহলে এটা আপনি যেই দিকে নিতে চান সেদিকে আপনি এখানে ব্যাক স্পেসের মাধ্যমে নিতে পারেন, অথবা আপনি ব্যাক স্পেস প্রেস করে বাইরের দিকে নিয়ে আসতে পারেন। অ্যান্ড এটা আপনি হচ্ছে যে শুধুমাত্র স্পেস বার প্রেস করে আপনি এটাকে ঘুরিয়ে দিতে পারেন, কোন পাশে যাবে সেটা আপনি আইডেন্টিফাই করে দিতে পারবেন। এবং ব্যাক স্পেস প্রেস করে আপনি যদি চান যে সেটাকে আবার রিভার্স করবেন, সেটা রিভার্সও করতে পারবেন। এবং এখানে এটা সিলেক্ট করে এখানে অটো দেওয়া আছে আমাদের বিএ, আপনি চাইলে এটাকে পরিবর্তন করে নিতে পারবেন। টেক্সটের সাইজ এখানে আমরা 5 পিটি আগে দিয়েছিলাম, সেটাই ডিফল্ট আছে। সো টেক্সটের সাইজটা যদি আপনি বড় করে নিতে চান, সেক্ষেত্রে এখানে সাইজটা জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি 8 পিটি করতে চান, সেক্ষেত্রে 8 পিটি এটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। বা যতটুকু লাগবে আপনি ইউজ করতে পারেন। আর এটা যদি রেগুলার বোল্ড ইত্যাদি কিছু থাকে, যেমন আমি একটা বোল্ড পেয়েছি, সো বোল্ডটাকে আমরা ইউজ করছি এবং সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, 7 করে দিচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আমাদের জাস্ট একটা স্পেসের মাধ্যমে আমরা এটাকে কেটে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি যে এখানে একটা শেপ আছে আমাদের, সো এই শেপটাকে আমরা এখানে বসালাম, ঠিক আছে। সো আমরা চাচ্ছি যে এই টাইপোগ্রাফিটা এতটুকু পর্যন্ত আমাদের টেক্সটটা থাকুক। আমি এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসি। সো এতটুকু পর্যন্ত আমাদের এটা থাকুক এবং বাইরের অংশটা কেটে যাক, ঠিক আছে। টাইপোগ্রাফি যেটা লিখেছি এটার বাইরে যে স্পেসটা আছে সেটা কেটে যাক। সেক্ষেত্রে আমরা সবগুলাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে প্রথমেই এক্সপ্যান্ড করে নেবেন, ঠিক আছে, কারণ এটা আমাদের স্ট্রোক কালার। যদি স্ট্রোক কালার না হয়ে ফিল কালার হতো তখন আবার এক্সটেন্ড করা লাগতো না। সো তার আগে আমরা যেটা করব, কতটুক জায়গা কাটবো সেটাকেও আমরা সিলেক্ট করে নিই। যেমন ধরুন আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এখানে আমরা এতটুক পর্যন্ত রাখতে যাচ্ছি, এখানে এতটুক রাখতে যাচ্ছি, ঠিক আছে।
ওকে ফাইন। এখন সবগুলাকে সিলেক্ট করে আমরা এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে দিব এবং এখানে তিনটা অপশন আছে, অবজেক্ট, ফিল, স্ট্রোক। ওকে ফাইন, সবগুলাকে আমরা করে দিই এবং এখান থেকে শিপ বিল্ডার টুলে যাবেন। অ্যান্ড শিপ বিল্ডার টুলের যাওয়ার পরে এখান থেকে আপনি যে অংশগুলো আপনার এটা করা লাগবে জাস্ট সেগুলোকে সিলেক্ট করে দেন। যেমন আমার লাগবে না কোন জিনিসটা, আমার এখানে যে শেপটা আছে সেটা লাগবে না, ঠিক আছে। সো আমরা সবগুলোকে প্রথমে এভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম, শিপ চেপে আমরা এটাকে সিলেক্ট করলাম, শিপ চেপে এটাকে সিলেক্ট করলাম এবং শিপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এই অংশটা ফেলাই দিবেন। তো সেক্ষেত্রে আমার যে এক্সট্রা যে এরিয়াটা আছে ব্ল্যাক অংশ সেটা কিন্তু চলে গেছে এবং এই পাশে যে এরিয়াটা আছে সেটাকেও আমরা সিলেক্ট করে অল্টার বাটন চেপে ধরে ফেলে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এরকম টাইপের একটা শেপ চলে আসতেছে। আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারেন, ঠিক আছে। সো এরকম টাইপের একটা শেপ আপনি এখানে ইউজ করতে পারেন। দেন আপনি যদি এখানে চান যে না এখানে ভিতরে একটা শেপ যাবে, ঠিক আছে, সো আপনি এখানে একটা শেপ অ্যাড করে নিতে পারেন। এখানে কালার চাইলে কালার ইউজ করতে পারেন, ঠিক আছে। ফন্ট চাইলে ফন্ট ইউজ করতে পারেন, বা এরকম সিগনেচার টাইপের কোনো শেপ চাইলে শেপ দিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে যে কোনো সিগনেচার ফন্ট দিয়ে আমরা লোগো চাইলে ক্রিয়েট করতে পারবো।